শেখ হাসিনা পালায় না, কোথায় গেল এই দম্ভ? এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, লেজ গুটিয়ে পালাতে হয়েছে স্বৈরাচার হাসিনাকে। ফ্যাসিবাদের জঞ্জাল পরিষ্কার করে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বানও জানান মির্জা ফখরুল। রংপুরের পীরগঞ্জে ঐক্য ও সম্প্রীতি সমাবেশে এসব বলেন তিনি। একে মইনুল হককে সাথে নিয়ে রংপুর থেকে ইমরুল আহসানের রিপোর্ট, ছবি তুলেছেন রিপন মৃধা। 2 দিনের উত্তরাঞ্চলের সফরের শেষ দিনে স্বৈরাচার শেখ হাসিনা হটাও আন্দোলনের বীর শহীদ আবু সাঈদের বাড়ির পাশে ঐক্য ও সম্প্রীতি সমাবেশ বিএনপির। দলের নেতাকর্মী আর সমর্থক ছাড়াও পীরগঞ্জের হাজারো জনতা যোগ দেন এতে। কানায় কানায় পূর্ণ হয়ে যায় সমাবেশ স্থল। তিল ধারণের ঠাঁই ছিল না জাফরপাড়া মাদ্রাসা মাঠে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচারের বিদায় হয়েছে উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, বিদেশে বসে ষড়যন্ত্র অব্যাহত রেখেছেন শেখ হাসিনা। ছাত্রদের আত্মত্যাগ সফল করতে এই ষড়যন্ত্র রুখে দিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। আমি শেখ মুজিবুর রহমানের মেয়ে, আমি পালাই না। একেবারে লেজ গুটিয়ে আধা ঘন্টার মধ্যে হেলিকপ্টারে করে পালিয়ে গেছে। এই ভয়াবহ জালেম হত্যাকারী খুনি সরকার পালিয়েছে, পতন হয়েছে, কিন্তু তাদের প্রেতাত্মারা এখনো বাংলাদেশে রয়েছে। স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গেলেও তার সহযোগীরা এখনো রয়ে গেছে মন্তব্য করে গণতন্ত্র ধ্বংস আর দুর্নীতির দায়ে তাদের আইনের আওতায় আনার দাবি জানান বিএনপির মহাসচিব। পালানোর চেষ্টা না করে ওবায়দুল কাদেরকে তার বাসায় আশ্রয় নেওয়ার আহ্বান জানান তিনি। তিনি বারবার বলতেন, পালাবো না, আর ফখরুলের বাড়িতে গিয়ে উঠবো। কোথায় উঠেছে এখন কেউ জানে না। আমি তাকে আমন্ত্রণ জানাচ্ছি, আসেন, আমার বাসায় আসেন। তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি দাবি জানান মির্জা ফখরুল। বলেন, জাতীয় নির্বাচনের আগে সুষ্ঠু পরিবেশ তৈরি করতে হবে। এই ঐক্যের মধ্য দিয়ে দেশকে পরিষ্কার করে নতুন নির্বাচন করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে। আমরা একটা নিরপেক্ষ নির্বাচন চাই, সেই নিরপেক্ষ নির্বাচনের একটা অনুকূল পরিবেশ সৃষ্টি করতে। সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ও স্থানীয় নেতারাও। স্বৈরাচার শেখ হাসিনার বিদায়ী আপাতত স্বস্তি বিএনপিতে। জাতীয় নির্বাচনের দাবি জানানো হলেও অন্তর্বর্তী সরকারকে খুব বেশি চাপ দিচ্ছে না দলটি। ভোটে সুষ্ঠু পরিবেশ তৈরি না হওয়া পর্যন্ত সরকারকে সময় দিতে চায় তারা। এর আগে পীরগঞ্জে পৌঁছে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন বিএনপির মহাসচিব। পরে পরিবারের সদস্যদের সাথে কথা বলেন তিনি। বিএনপির তরফ থেকে তুলে দেন আর্থিক সহায়তা। ইমরুল হাসান, এনটিভি নিউজ, পীরগঞ্জ, রংপুর।